আর এখানেও দেখা যাচ্ছে নারায়ণ হালদার, যার বাবা বিজেপির কার্যকর্তা, অর্থাৎ ক্রোনোলজিতে এক। হ্যাঁ, ওর বাপ ঠিক বলছে না, ওর বাপ জানে না, ওর বাপ ঘুষ খেয়েছে। রাজনৈতিক বাপেরা যারা ঘুরে বেড়াচ্ছে তারা যা বলছে সেটাই ঠিক। সাম্প্রদায়িক দাঙ্গা লাগলে রাব হয় একটাই রাজনৈতিক পার্টি, তার নাম ভারতীয় জনতা পার্টি। তাই দিনের আলোর মতো পরিষ্কার কোন উদ্দেশ্যে কারা কি করছিল পেছন থেকে। অন্যরা কেউ বলে ঠিক আছে, মদো মাতাল ঠিক আছে, অরূপ চক্রবর্তী একটা কোয়ালিফাইড, একটা সৃজনশীল, আমি ওকে মনে করি, অতটা তোলাবাজি নয়। ও কি বলবো, দলে টিকে থাকতে হবে বেচারিকে। এর আগে ওর কনভয়ে গাড়ি চাপা পড়ে একজন মানুষের মৃত্যু হয়েছিল, এফআইআর করা যায়নি, আদালতে রক্ষা কবচ। এবং এই রক্ষা কবচের সুযোগ নিয়ে একের পর এক সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য শুভেন্দু অধিকারী করে গিয়েছে সাম্প্রতিক অতীত। অরূপ চক্রবর্তীকে শিক্ষিত জানতাম, অরূপ চক্রবর্তীকে আমি যতদূর জানতাম, অরূপ চক্রবর্তী শিক্ষিত, পড়ালেখা করা ছেলে। এমন কথা কেন যে বলে, তৃণমূল করলে কি এরকম বলতেই হয়? নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। দাদা, আপনাদের স্বাগত। নমস্কার। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ উঠতেই তৃণমূল শিবিরে কার্যত উৎসবের মেজাজ। তাহলে কি কোথাও গ্রেপ্তারের আশঙ্কা করছেন আপনারা? গ্রেপ্তার করে নিয়ে যাবে, নিয়ে যাক। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে যে হারিয়েছে, হ্যাঁ, তো তার বিরাট সর্বনাশ হয়ে গেছে আর কি, এতে এরকম একটা ওদের ধারণা। তাই ওরা পাগলের গোবদে আনন্দ ওরা নাচছে। আরে এমন নয় যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা যেত না, এটা নয়। এটা বুঝতে গেলে যারা এই তৃণমূলগুলো তো শিক্ষিত নয়। এফআইআর করা যেত না, কিন্তু কোর্টের দ্বারস্থ হয়ে কোর্ট থেকে মামলা করা যেত। এরম মামলা করেছিল যাতে 15খানাকে কালকে কোর্ট উড়িয়ে দিয়েছে, আর 4টেও কোর্ট মামলা করতে পারমিশন দিয়েছে, কিন্তু দিয়ে তদন্ত করার ক্ষেত্রে সিট গঠন করে দিয়েছে, সেখানে সিবিআই ঢুকিয়ে দিয়েছে। তার মানে কোর্টের ও পুলিশের ওপর পুরো ভরসা নেই। এতে কি হয়েছে? ধরে নিয়ে যাবে শুভেন্দু অধিকারীকে। আমি বলছি তৃণমূল মূর্খ। ওরা টার্গেট নিয়ে 80,000 বুথ থেকে অন্তত আগামী 7 দিনে 80,000 এফআইআর লজ হোক, তবে না শুভেন্দু অধিকারীকে ধরার কথা ভাববে। অন্তত পক্ষে 80,000 না হলে 50-60,000 এফআইআর হোক। পাগল কোথা। কালকে ভাবুন কতটা জ্বালা, কতটা অসহায় একা একটা ব্যক্তি, কতটা অসহায় এরা, যে তাতে এদের কি নাচ। কালী পুজোয় অত নাচ নাচিনি, দুর্গা পুজোয় অত আনন্দ করিনি। হ্যাঁ, আপনি যান ওদের পার্টি অফিসের 4 ধারে, কালকে রাস্তায় রাস্তায় দেখি সাইডে সাইডে সব নর্দমার ধারে লোক পড়ে আছে তৃণমূল কর্মীরা। এত আনন্দ করেছে, এত উৎসব করেছে, বাপ রে বাপ। কালকে অরূপ চক্রবর্তী ইন্টারভিউ বলছিলেন যে এতদিন অরূপ চক্রবর্তী যে রক্ষা কবচ ছিল বলে উস্কানিমূলক মন্তব্য করতে পারছিলেন, এবং উনি একজন গাড়ি চাপা দিয়ে মেরেছিলেন, আমরা এফআইআর করতে পারিনি। অরূপ চক্রবর্তীকে শিক্ষিত জানতাম, অরূপ চক্রবর্তীকে আমি যতদূর জানতাম, অরূপ চক্রবর্তী শিক্ষিত, পড়ালেখা করা ছেলে। এমন কথা কেন যে বলে, তৃণমূল করলে কি এরকম বলতেই হয়? আমি যদি লোকের গাড়ি চালিয়ে কাউকে চাপা দিই তাহলেও আমি অপরাধী, আর আমার গাড়ি চালিয়ে যদি লোকে কাউকে চাপা দেয়, চাপা দেওয়ার অপরাধটা কখনো আমার ওপর আসতে পারে না। আর ও তো সরকারি গাড়ি, শুভেন্দুবাবু ওই গাড়িতে ছিলেন না। এফআইআর করবে, কর না এফআইআর, না করে বকছিস কেন? মানুষকে এরা কি ভাবে, ছাগল পাঁটা কি ভাবে বাংলার মানুষকে? অন্যরা কেউ বলে ঠিক আছে, মদো মাতাল ঠিক আছে, অরূপ চক্রবর্তী একটা কোয়ালিফাইড, একটা সৃজনশীল, আমি ওকে মনে করি, অতটা তোলাবাজি নয়। ও কি বলবো, দলে টিকে থাকতে হবে বেচারিকে। হুমায়ুন কবির হঠাৎ করে বলছে যে মুর্শিদাবাদে 20 ছিল 10 করে দেবো, হঠাৎ কেন বকছে? ভাগাভাগি না? হুমায়ুন কবিরের কথার কোনো ঠিক ঠিকানা নেই, ওর কোনো কথার উপর রিয়াক্ট, মানে শুনুন, মদন মিত্র, কুণাল ঘোষ, হুমায়ুন কবির, কল্যাণ ব্যানার্জি, এদের কথার উপর কখনো রিয়াকশন দিয়ে ফাঁসবেন না। অন্তত দিন 7 গেলে তারপর রিয়াক্ট করব, কারণ কালকে সকালেও আবার কি বলবে কোনো ঠিক নেই। কিছু লোক বিতর্কিত কথা বলে বাজারে ভেসে থাকতে চায়, তাদের কথার উত্তর দিতে নেই। ও করে দেখাক, ও এত বকর 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 কয়েক মাস ধরে করছে। আর তৃণমূলে ওকে ইগনোর করার পদ্ধতি, নিজে দল বলে তো কিছু নেই, নাম হুমায়ুন কবির, কিচ্ছু করতে পারবে না, তাই ইগনোর করছে।
দলে আইন শৃঙ্খলা নিয়ম কানুন কিছু থাকলে ওর বিরুদ্ধে ব্যবস্থাও দল নিত। কাকদ্বীপ কান্তে গোটা তৃণমূল কংগ্রেস বললো যে যে ধৃত ওরা বিজেপি কর্মী। ধৃতর বাবা বলছে যে আমরা তৃণমূল। না, ওর বাবা সব জানে না, ওর বাবা সব জানে না। বাবার থেকে ওর রাজনৈতিক এখানকার যে কলকাতা শহরে আশেপাশে যেসব বাপেরা আছে তারা বেশি জানে। বাপের কথার কোনো গুরুত্ব দেবেন না। অন্য যেসব বাপেরা টিভিতে বকে সারাদিন তাদের কথার গুরুত্ব দিন। অদ্ভুত কথা, বাপ বলছে ও তৃণমূল করে, আমি তৃণমূল করি, আমার বাপ তৃণমূল করতো। আমরা 3 পুরুষের তৃণমূল। আমি জানি না 3 পুরুষের তৃণমূল কি করে হলো, সেটাও জানি, যাই হোক হলেও হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ, ওর বাপ ঠিক বলছে না, ওর বাপ জানে না, ওর বাপ ঘুষ খেয়েছে। হ্যাঁ, ওই রাজনৈতিক বাপেরা যারা ঘুরে বেড়াচ্ছে তারা যা বলছে সেটাই ঠিক। আপনারা বলছেন এসআইআর হবে, কিন্তু এসআইআর হলে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত? না, আমি বলতে পারবো না, আমি জ্যোতিষী ধরি। কত ভোটে জিতেছে বলতে পারবো না। 7 লাখ ওর পিসি কোনোদিন জেতেনি, পিসি সারা জীবন ভাবতে পারিনি। টোটাল জীবনে যত ভোট পেয়েছে যোগ করলে অত ভোট হবে কিনা সন্দেহ। হ্যাঁ, অতএব ওই সব কথা কোনো কারণ নেই। কত ভোট পাবে বলতে পারবো না। হ্যাঁ, তো 7 লাখ স্বপ্ন। আপনি নিশ্চয়ই জানেন যে হাসপাতালগুলো কি হচ্ছে। আজকের মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈঠকে বসেছেন নিরাপত্তা ঠিক করেন। মুখ খারাপ হয়ে যাবে দাদা, কেন আমাকে দিয়ে সব বলাচ্ছেন? কি দিয়ে নিরাপত্তা ঠিক করবে আপনি বলুন? কাকে দিয়ে করবে? কাকে দিয়ে করবে? কি দিয়ে করবে? কোন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে করবে? লোক দেখানো মিটিং তো হতে পারে, ভার্চুয়াল অ্যাকচুয়াল যে কোনো রকম মিটিং হতে পারে, কিন্তু করবেটা কাকে দিয়ে? আপনি আমাদের বলতে হবে যে এই লোকগুলো এই ফোর্সটা আমার এই কাজটা করবে। কোথায় লোক? কোথায়? পুলিশ নেই, সব সিভিক ভলেন্টিয়ার। দিলেই তোলা তুলবে, রেপ করবে, বাথরুমে টেনে নিয়ে যাবে, এই তো করছে ওরা। কি যে বলেন। একদম শেষ, আজকে শশী মাজা সাংবাদিক সম্মেলনে বললেন যে ডবল ইঞ্জিন সরকার মহারাষ্ট্রেও ধর্ষণ। হ্যাঁ, মহারাষ্ট্রের ধর্ষণ আর এখানকার ধর্ষণ হচ্ছে জীবনের দর্শন। শশী মাজাকে দেখলে আজকাল খারাপ লাগে। আগে ভদ্রলোক ভাবতাম, কিন্তু আজকাল দেখলে একটু খারাপ লাগে। ঘৃণা শব্দটা ব্যবহার করতে পারছি না। আমি বলি মহারাষ্ট্রের যে ধর্ষণ হয়েছে সেটাও অতটাই অপরাধ পশ্চিমবঙ্গে যেটা ঘটেছে, অতটাই অপরাধ, সমান অপরাধ। সর্বত্রই পশ্চিমবঙ্গের বাইরে যেভাবে অপরাধীদের শাস্তি হয়, নিশ্চিত থাকুন অপরাধীর শাস্তি হবে। যেই থাকুক, পুলিশ, এমপি যেই থাকুক, তার শাস্তি হবে। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। কিন্তু যারা পশ্চিমবঙ্গে যাদের গায়ে ধর্ষণের চিহ্ন, ধর্ষণকারী হিসেবে যারা চিহ্নিত, আপাদমস্তক যে তৃণমূল, সেই তৃণমূলের হয়ে মুখপত্র হয়ে, সেই তৃণমূলের হয়ে মহারাষ্ট্রের কথা এরা বলে কি করে? তৃণমূল কটা রাজ্যে আছে? একটা রাজ্যে কত কোটি লোক? 10-11 কোটি লোক। ভারতবর্ষে 140 কোটি রাজ্যের মধ্যে 100 কোটির ওপরে বেশি মানুষের ওপরে দেখা যাবে সেখানে বিজেপির সরকার আছে। ডবল ইঞ্জিন সরকার, ওদের ভাষায় যেটা ডবল ইঞ্জিনের সরকার আছে। তো 100 কোটি লোককে আমরা রেশনও বেশি দিচ্ছি, 100 কোটি লোককে আমরা সরকারি চাকরিও বেশি দিচ্ছি। 100 কোটি লোকের ক্ষেত্রে দেখতে গেলে এই 10 কোটির অনুপাতে ওখানে ধর্ষণও বেশি হচ্ছে দেখা যাবে। কিন্তু 10 কোটি আর 100 কোটির সমানুপাতিকভাবে হচ্ছে না। এখানে প্রতিদিন, আচ্ছা পরশুদিন কোথায় ধর্ষণ হয়েছে বলুন? আচ্ছা, নিগৃহীত হয়েছে, নারী নিগ্রহ হয়েছে কোথায় পরশুদিন? এসএসকেএম। তার আগের দিন কোথায় হয়েছে? আমি বলি আপনাকে, আমি মনে করাচ্ছি বীরভূম। তার আগের দিন কোথায় হয়েছে? উলবেড়িয়া। তার আগের দিন কোথায় হয়েছে? ভবানীপুর। প্রতিদিনের ঘটনা। বৈঠকে বসছি। আবার একটু আগে বলেছি চোখে একটু ধুনো দেওয়া। ভবানীপুরে বহিরাগত কারা ঢোকাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উদ্বেগ প্রকাশ করছে। মূর্খ যখন মুখ্য হয় তখন এই ধরনের প্রশ্ন ওঠে, আর এই প্রশ্নের কোনো উত্তর হয় না। উনি মুখ্যমন্ত্রী, উনি জবাব দিন। ওনার এলাকায় বহিরাগতরা যারা এসছে তারা কারা? তারা বাংলাদেশি না তারা ভারতবর্ষের অন্য প্রান্ত থেকে এসছে? তিনি জবাব দিন।
হ্যাঁ, বস্তিগুলো ভেঙে প্রমোটিং করছে কারা, প্রমোটিংয়ের টাকা খাচ্ছে কারা, আর সেই প্রমোটিংয়ের হয়ে যাওয়া জমিগুলোতে আসছে যারা, তারা বাংলাদেশি না বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, কোন জায়গা থেকে আসছেন, গুজরাট কোথা থেকে আসছেন, সেটার জবাব উনি দেবেন। সেটার জবাব উনি দেবেন। উনি এমন বলছেন যেন উনি একজন পাড়ার মাসিমা, কাকিমা, উনি যে মুখ্যমন্ত্রী সেটা উনি ভুলে যান। ধন্যবাদ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।